হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। ফ্রাইড রাইসের কথা উঠলেই মনে পড়ে যায় চাইনিজ ভেজিটেবলের কথা, কারণ চাইনিজ ভেজিটেবল ছাড়া ফ্রাইড রাইস একদমই জমে না। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম চাইনিজ ভেজিটেবলের রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিই। ভেজিটেবল রান্নার জন্য প্রথমে আমি সবজিগুলো পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি: গাজর, বরবটি, ফুলকপি এবং পেঁপে, আর সাথে পেঁয়াজ তো লাগবেই। গাজর সিদ্ধ হতে একটু দেরি হয়, এর কারণে গাজরগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমি একটু করে ভাপ দিয়ে নেব, এই ধরুন 50%-এর মতো। এখন ভাপ দিয়ে নেব আমি পেঁপেগুলো, কারণ পেঁপে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই কারণে আমি প্রথমে গাজর সিদ্ধ করেছি, এরপর আমি পেঁপে সিদ্ধ করে নিলাম। পেঁপে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, পর্যায়ে আমি দিয়ে নিয়েছি ফুলকপি আর বরবটিগুলো, এগুলো হালকা সিদ্ধ করে নেব। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে, দেখবেন যে হালকা চাপ দিলে ভেঙে সবজিগুলো উঠিয়ে নেবেন। চলুন এখন আমরা মাংসটা ভেজে নিই। মাংস ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি ঘি। ঘি দিলে ভেজিটেবলের টেস্ট অনেক ভালো হয়। ঘি আর তেল যখন গরম হয়ে আসবে, তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে মাংসগুলো আমি ভেজে নেব। হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মাংসগুলোকে নামিয়ে নেব। এরপর আর একটু ঘি এবং তেল দিয়ে এখানে আমি এখন সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম একটু আদা রসুন বাটা, এরপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে টুকরো টুকরো ফালি করে কেটে নিতে হবে, কুচি করে কাটা যাবে না। এরপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। চাইনিজ ভেজিটেবলে যদিও বেশি ঝাল হয় না, তারপরও কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। হালকা একটু নেড়ে চেড়ে এরপর যারা আমরা দিয়ে দেব প্রথমে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো: গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হালকা যখন ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব লবণ। পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন, বেশি লবণ দেবেন না, কারণ আমরা এখানে সস ব্যবহার করব। এরপর যাই এখানে দিয়ে দিলাম চিনি। ভেজিটেবলে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আপনারা সাদা বা কালো যে কোনো একটা দিতে পারেন। এরপর দিলাম টমেটো সস, এরপরে দিয়ে দিলাম সয়া সস। এরপর এখানে ব্যবহার করব ওয়েস্টার সস। আপনাদের ঘরে যে কোনো সস থাকলে আপনারা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পানি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এরপর যখন একটু ঘন হয়ে আসবে, এরপর চাই আমি নামিয়ে নেব। দেখুন আমার ভেজিটেবলের লুকটা ভালো এসেছে, তাই না? আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল সিস্টার্স কিচেনও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।